Hey everyone, again welcome to a new vlog. ঠিক এক বছরের উপর হয়ে গেছে আমি ব্লগ স্টার্ট করিনি। ঠিক এক বছরের পর আমি ব্লগ স্টার্ট করছি, তাও আরেকজন নিউ মেম্বারকে নিয়ে। ওকে তোমরা সবাই চেনো, আর যারা চেনো না বলে দিই, ও আমার ছোট্ট রাজকুমার, আমার ছোট্ট গোপাল, জাগরব ওর নাম। হ্যাঁ, ওর জন্যই আমি এখনো কোনো ব্লগ আপলোড করতে পারিনি বা কোনো শ্যুট করিনি। প্রায় একটা বছর ওকে নিয়ে আমার কেটেছে। একটা বছর ওকে নিয়ে না বলতে গেলে, ও যখন থেকে আমার কাছে ছিল, মানে যেদিন থেকে আমি প্রেগনেন্ট সেটা আমি শুনেছি বা জেনেছি, সেদিন থেকে আমার ব্লগ করা পুরোই বন্ধ। কারণ পুরোটা টাইম আমি নিজের উপর দিয়েছি, আর এখন ও হওয়ার পর এখন পুরো টাইম ওর উপর দিচ্ছি। তাও চেষ্টা করবো এখন থেকে ব্লগ কিছুটা স্টার্ট করার, বা কিছু কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। ওর কিছু কিছু ক্লিপস আমি চাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে ভবিষ্যতে ও এগুলো দেখে আর এগুলো স্মৃতি হয়ে থেকে যায়। আর ব্লগটা আমি স্টার্ট করছি এই যে অনেকটাই লেট, বিকেল 6:10-15 বাজে। তো এখন থেকে স্টার্ট করছি, কারণ হচ্ছে সারাটা দিন আজকে একটু হেক্টিক গেছে, যার কারণে আমি ভিডিও শুট করতে পারিনি। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই আজকে থেকেই আবার ভিডিও স্টার্ট করছি। চেষ্টা করব প্রত্যেকদিন একটা একটা ব্লগ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর এখন থেকে কি কি করব জাগরবকে নিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বলে দিই, জাগরবের নিকনেম হয়েছে সোহাগ, তোমরা সোহাগ বলেই ডেকো। আমি পুজো সন্ধ্যা সব সেরে জাগরবকে খাইয়ে জাগরবের বাবার সাথে বেরিয়ে গেছি। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আমরা যাচ্ছি রাম ঠাকুর আশ্রমে। আর এই রাম ঠাকুর আশ্রমটা সবাই চেনো, এটা বনমালীপুর আগরতলায়। এত জ্যাম ছিল যাওয়ার পরে, আর গিয়ে দেখি মন্দিরও এত একটা ভিড়। এই দেখো তোমরা, প্রসাদের লাইন তো বলেই লাভ নেই, মন্দিরের বাইরে থেকে। যদিও আমরা প্রসাদ খাইনি, আমরা ডাইরেক্ট মন্দিরেই গিয়েছিলাম। গুরুদেবকে একটা ধুতি দিয়েছিলাম, যার জন্য মেন যাওয়া। আর জাগরবকে নিয়ে প্রথমবার যাওয়া। এত ভিড়ের মধ্যে আর অন্য ভিডিও করতে পারিনি, তাই এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির। গাড়িতে ওঠার পর জাগরব খুব খুশি হয়ে যায় যে আমরা ঘুরতে যাচ্ছি। আর মন্দিরে ঢোকার পর তো বলেই লাভ নেই, এত খুশি। আর আমি নিজেই এত খুশি হয়ে গেছি ঢুকে। দেখো, এত সুন্দর নাচ গান হচ্ছিল, কীর্তন হচ্ছিল, সবাই এত সুন্দর আনন্দ করছিল, খুব ভালো লাগছিল। আমরাও ঢুকে একটু জাগরবকে নিয়ে খুব ভালোভাবে ঠাকুরেরকে দর্শন করে নিলাম, আমরাও নাচলাম। তোমরাও দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর আমি জানতাম না যে অক্ষয় তৃতীয়া বা কোনো ওকেশনে জগন্নাথ মন্দিরে এত সুন্দর অনুষ্ঠান হয়। তোমরা উপভোগ করো, এটা দেখো, কীর্তনটা শোনো, তোমাদেরও ভালো লাগবে। শেষ হওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। মানে এখান থেকে বলতে আমরা এই মন্দিরটার থেকে বেরিয়ে পুরোটা মন্দির দর্শন করার জন্য বেরিয়ে গেছিলাম। আমি একটু ঠাকুরের সামনে গিয়ে চরণামৃতও নিয়েছি, যেহেতু ভিড় ছিল আমি কোনো ক্লিপ নিতে পারিনি। মন্দিরটা খুব সুন্দরভাবে রিনিউ করছিল ওরা। সামনে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। ভিড় থাকার কারণে জাগরবকে নিয়ে আর ভেতরে যাইনি, সামনে থেকে আমরা দর্শন করে নমস্কার করে চলে এসেছিলাম। এটা হয়েছে, এটা দিঘি বলতে পারো, ছোট্ট যদিও, কিন্তু এটাতে অনেক মাছ আছে, যেটা পুরো স্পষ্ট দেখা যায়। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো কোথায় কি হয়েছে, কি করতে আরো, মানে কি করলে তোমাদের আরো ভালো লাগবে। আর বলো জাগরবকে তোমাদের কেমন লাগছে, জাগরবের কি কি তোমরা দেখতে চাও, বা কি মানে কিরকম ব্লগ তোমরা কি বা কি টাইপের ভিডিও তোমরা আশা করো, সেটাও কমেন্টে জানিও। এই ব্লগটা কিরকম লেগেছে এটাও জানিও।